श्री गुरु प्रेमानंदे हरि 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 ओम दयाल गुरु श्री गुरु प्रेमानंदे हरि 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 ओम अखंड प्रेम महानंदे हरि 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 अमृतं सुंदरं शान्तं नित्यं प्रेम सुखवहं भक्त्यानं प्राणसर्वस्वं परमानंद वर्धकम् अनंत निखिलं सत्यं शुद्धमानंद विग्रहम् ध्यानस्थिमित नेत्राभ्यां द्रष्टव्यम् अद्वितीयकं नान्या प्रियतरो यस्मात् न भून्नवा भविष्यति पतितोद्धारकं मन्त्रम् ओंकारं प्रणमाम्यहम्। ॐ धृतं प्रेम्णा जगद्जेन त्रैलोक्यं जायते जात्याः विश्राम लभ्यते यस्मिन् श्रान्ते क्लान्ते च जन्मसु पिपासासु च सर्वासु यस्तु तृष्णापहारकं प्रार्थनासु च सर्वासु सर्वथा काम उरकं स्थूले सूक्ष्मे इहामूत्रं चैतन्यम् आत्मसंस्थितं प्राणदं
Premadam Punyam Mantra Raja Namaha Om Nirmalam Nishkalam Purnam Bheda-buddhe Vimaridakam Swarupam Syarvabhutanam Akhandam Nadarupakam Vijnanam Paramam Brahmam Chidanandaghanam Shubham Brahmendra Vishnu Rudrascha Dhyayanti Jam Aharnisham Gayantirishayo Deva Bhakti Vyakula Cetasa Sarvam Ahamikam Tiktva Mahamantram Bhajamaham ঋষিগণ দেবগণ দিবানিশি যার গুণগান করেন, শত শত ব্রহ্মাগণ, শত শত বিষ্ণুগণ, শত শত শিব যার সাধনার মাধ্যমে অমৃতত্ব লাভ করেছেন, যিনি জ্ঞানের অতীত এবং সর্বত্র বিস্তৃত, সেই অনন্ত ব্রহ্ম, যিনি অমৃত, যিনি সুন্দর, যিনি শান্ত, যিনি ভক্তগণের প্রাণ সর্বস্ব, যিনি সকলের পাপ হরণ করেন, সকলকে যিনি তার নিত্য মঙ্গল কোলে স্থান দেন, সেই পরব্রহ্মের শ্রেষ্ঠ প্রতীক ওঙ্কারকে প্রণাম করি। ওম ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তি দ্বন্দ্বাতীত গগন সদৃশ তত্ত্বমস্যাদি লক্ষ্যম একম নিত্যম বিমলমচলম সর্বদা সাক্ষীভূতম ভাবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুম তম নমামি। ॐ
यस्माद्जातं जगत् सर्वं यस्मिन्नेव विलीयते येनेदं ध्यायते चैव तस्मै श्री गुरवे नमः। ॐ श्री गुरवे नमः। ॐ श्री गुरवे नमः। ॐ श्री गुरवे नमः। যিনি সকল আঁধারের বিনাশক, যিনি সকল অজ্ঞানতার প্রশমক, যিনি সকল শক্তির উৎস, সেই ব্রহ্ম, এই ব্রহ্মই হচ্ছেন গুরুর শাশ্বত রূপ। ব্রহ্ম তিনি অনন্ত, তিনি অসীম, তাকে জেনে শেষ করা যায় না, তাকে বুঝে শেষ করা যায় না। কিন্তু সীমিত শক্তির ভক্তগণের প্রতি কৃপা পরবশ তিনি রূপ ধারণ করে প্রতীক হয়েছেন, আবার নাম রূপে তিনি ভক্তগণের সাধনার পথ করে দিয়েছেন। সেই অনন্ত ব্রহ্মের অগণিত প্রতীক, অগণিত নামের মধ্যে সকল প্রতীককে, সকল নামকে নিজের মধ্যে ধারণ করে যিনি মন্ত্ররাজ হয়েছেন, সেই ওঙ্কার রূপী গুরুকে প্রণাম করি। পরব্রহ্মের শ্রেষ্ঠ নাম ওঙ্কার যুগ যুগ ধরে সমাজের অধিকাংশ মানুষের কাছে বঞ্চিত ছিল। সেই অনন্ত আধার ব্রহ্মের পূর্ণ নাম ওঙ্কারকে যিনি সর্বজনের সাধনার অধিকার প্রদান করেছেন, সকল বৈষম্য বিদূরণ করে ভক্তমাত্রকেই ভগবানের শ্রেষ্ঠ নাম সাধনের অধিকার প্রদান করেছেন এবং অধ্যাত্ম সাধনার শ্রেষ্ঠ অবস্থান ব্রাহ্মণত্বের অধিকার প্রদান করেছেন। সেই লোকগুরু অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আতুল চরণে প্রণাম জানাই। শ্রী গুরুর বাঙ্ময়ী মূর্তি, ভাবময়ী তনু, পবিত্র অখণ্ড সংহিতা, যা জগতের সকল শাস্ত্রের মূলকে নিজ বক্ষে ধারণ করে সকলের সঙ্গে একাত্ম হয়েছে, সেই পবিত্র অখণ্ড সংহিতাকে প্রণাম করি। সমবেত শ্রোতৃনারায়ণ মণ্ডলী, ভ্রাতামাতা ভগ্নীগণ, সকলকে শ্রীগুরুর শতপ্রকাশ জ্ঞানে আমার শ্রদ্ধাপ্লুত প্রণাম জানাই। ভ্রাতামাতা ভগ্নীগণ, প্রত্যেক ধর্মানুসারীরাই শাস্ত্র অনুসরণ করে। ধর্ম পালনের প্রামাণ্য দলিল হচ্ছে
শাস্ত্র। সনাতনী শাস্ত্র অসংখ্য, কিন্তু তারপরেও বলা হয়েছে যে আমাদের যে মূল শাস্ত্র গ্রন্থ তা বেদ। এই যে বেদ নামটি রাখা হয়েছে আমাদের এই শাস্ত্রকে, তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত রয়েছে। হে সাধক, তুমি ধর্ম করবে, জানো, তোমার ধর্মকে জানো, তোমার সমাজকে জানো, জানার পরে তুমি ধর্ম করো। বিদ শব্দ থেকে বেদ শব্দ নিষ্পন্ন হয়েছে, মানে জানা। নিজেকে জানো, নিজের ধর্মকে জানো, নিজের সমাজকে জানো। আমাদেরকে জানতে হবে, জেনে ধর্ম করাই হিন্দু ধর্ম। না জেনে না শুনে শুধুমাত্র প্রথার অনুবর্তনকে হিন্দু ধর্ম বলে না। এতদিন পর্যন্ত আমরা ভাবের আবেগে প্রচলিত কিছু সংস্কারকে আমাদের ধর্ম বলে জেনে এসেছি। পরম পূজ্যপাদ গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব এই প্রচলিত ধারার একজন কঠোর সমালোচক নন, পরিবর্তনকার। এই যে না জেনে না শুনে ধর্ম করা, এই অবস্থা থেকে আমাদের মুক্তি দিয়েছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী স্বরূপানন্দ। তিনি বলছেন, মানুষের কুসংস্কারকে পুঁজি করে আমি ধর্ম প্রচার করতে চাই না। সকলে জানুক, সকলে বুঝুক, তারপরে সে ধর্ম পালন করবে। এই যে জানা, জানতে হবে, এ থেকেই বেদ শব্দটি নিষ্পন্ন হয়েছে। ভ্রাতামাতা ভগ্নীগণ, আজ শাস্ত্রপাঠ কতগুলো গল্পের আসরে পরিণত হয়েছে। গল্প শোনা বসে বসে, কিন্তু শিক্ষা গ্রহণ করার কিছু না। ফলে আজ কি হয়েছে, বলার অনেক লোক, শোনারও লোকের কমতি নাই, কিন্তু পালন কেউ করে না। এই জন্যেই ধর্মের নামে আজ ঘরে ঘরে অনাচার। শুধু হিন্দু ধর্ম নয়, ধর্মের নামে সকলেই আজ আনুষ্ঠানিকতাকে মাত্র সম্বল করে এই আনন্দ করছে যে আমি ধর্ম করেছি। প্রকৃত ধর্ম কি, এইটি জানার চেষ্টা আমাদের মধ্যে নাই। অথচ আমাদের ঋষিগণ হাজার হাজার বৎসর ধরে কত ত্যাগ, কত তিতিক্ষার এবং গভীরতম সাধনার পরে আমাদের জন্য আমাদের শাস্ত্ররাজিকে রেখে গিয়েছিলেন। আজ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে পাঠের আসর হয়, কে কি বলে, কে কি শোনে। আসলে
লক্ষ্য থাকে উদরপূর্তি। আমরা আমাদের দুইটা বিখ্যাত শাস্ত্রগ্রন্থের বিপরীত অবস্থা পর্যালোচনা করতে পারি। একটি হচ্ছে শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিল নৈমিষারণ্যে 60,000 ঋষি, তারা 7 দিন 7 রাত্র বসে এই ভাগবতী কথা শুনেছিলেন। কিন্তু এই যে ভাগবতী মূল কথা, সেটা কিন্তু শুনেছিলেন একজন। তিনি হচ্ছেন রাজা পথিকৃৎ। আসন্ন মৃত্যু নিশ্চিত জেনে রাজা পরীক্ষিত তিনি শেষ জীবনটা, শেষ সময়টা শ্রেষ্ঠভাবে কাটাতে চেয়েছিলেন। আমরা দেখি যে শুকদেব গোস্বামী তিনি এক রাজা পরীক্ষিতকেই এই ভাগবতী কথা শুনিয়েছিলেন। পরবর্তীকালে নৈমিষারণ্যে সেটা আবার প্রচারিত হয়েছিল। সুতরাং কতজন শুনল সেটি বড় কথা নয়, কে শুনল এবং শুনে সে কি করল, এটি হচ্ছে মুখ্য কথা। শ্রীমদ্ ভগবদ গীতা আমরা দেখলাম কুরুক্ষেত্রে লক্ষ লক্ষ লোক ছিলেন, কিন্তু এক অর্জুন সেই মঙ্গল কথা শুনেছিলেন। সুতরাং পরীক্ষিত যদি হয় তবেই ভাগবতী কথা শুনতে পারে। পরীক্ষিত মানে শব্দটা যদি একটু ভেঙে বলি, পরীক্ষিত, যার জীবন, যার চরিত্র পরীক্ষিত এবং পরীক্ষায় যিনি উত্তীর্ণ হয়েছেন, তেমন যে জীবন, সে জীবন ভগবানের কথা শুনতে পায়। আবার অর্জুন তিনি ভগবানের সমর্পিত চিত্ত, তিনি শুনলেন ভগবানের কথা। কিন্তু আজ অর্জুন কোথায়, পরীক্ষিত কোথায়? সুতরাং ভাগবতী বলি আর গীতাই বলি, তার নাম করে যা বলা হয় সেগুলো কোনোটাই প্রকৃত গীতা বা প্রকৃত ভাগবত নয়। সুতরাং শোনার মতো কান সৃষ্টি করতে হবে, বোঝার মতো প্রাণ সৃষ্টি করতে হবে, তারপরেতেই সনাতন ধর্মকে বোঝা যাবে, ঋষিদের সাধনাকে উপলব্ধি করা যাবে। এ কারণেই যোগ্য কর্ণ চাই, যোগ্য প্রাণ চাই। শুধু বিপুল আয়োজন করে বহু অর্থ ব্যয়ে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করলেই প্রকৃত ধর্ম হবে না। ধর্মের আড়ম্বর বা ধর্মধ্বজিতা এক জিনিস, ধার্মিকতা আরেক জিনিস। ভ্রাতা মাতা ভগ্নীগণ, সনাতন ধর্ম সম্ভবত একমাত্র ধর্ম
যে বলেছে কেবলম শাস্ত্রমাশ্রিত্য না কর্তব্য বিনির্ণয়। শোনে নাও, শাস্ত্রে লেখা আছে বলেই সেটা তুমি করবে, এটা তোমার কর্তব্য নয়। যুক্তিহীন বিচারেণ ধর্মহানি প্রজায়তে। তুমি যদি যুক্তিহীনভাবে শাস্ত্রের বাণী পালন করো তবে তোমার ধর্ম নষ্ট হবে। ভ্রাতামাতা ভগ্নীগণ, এই কাজটি আমরা করে আসছি। দৃষ্টান্ত স্বরূপ নিশ্চয়ই বলা যায় এবং বারবার বলতে হবে যে শাস্ত্র পাঠ এবং শাস্ত্র শ্রবণের মধ্যে একটা প্রতিশ্রুতি আছে। প্রতিশ্রুতি এই, যা আমি পালন করি না তা আমি বলবো না। প্রতিশ্রুতি এই, আমি ঋষিদের সাধনার যে পরম তত্ত্ব শুনব, তার মধ্যে যেটাকে আমি সত্য বলে মনে করব তা আমি আমার জীবনে বাস্তবায়ন করব। আমরা শাস্ত্র পাঠ করেছি, শাস্ত্র শ্রবণ করেছি, কিন্তু শাস্ত্র পালনের যে প্রতিশ্রুতি সেইটি আমরা করি নাই, সেই প্রতিশ্রুতি আমরা পালন করি না। এবং এই জন্যেই বারবার আমাদেরকে বেদ বলছেন বিদ, জানো। আমরা জানতে চেষ্টা করি না। জানতে চেষ্টা করার জন্যই এই পাঠ। আমাদেরকে জানতে হবে। যদি না জানি, প্রকৃত ধর্ম পালন করা হয়তো আমাদের হবে না। ভ্রাতামাতা ভগ্নীগণ, আমরা বলি যে আমরা গীতা মানি। অনেকে তো গীতা পাঠ না করে জলগ্রহণও করেন না। কিন্তু গীতার বাণী কি? একেবারে অষ্টাদশ অধ্যায়ে এসে, অর্থাৎ ভাগ্যবান অর্জুনকে যে কৃপাপূর্ণ বাণী শ্রী ভগবান শোনালেন, অনেক কিছু বলেছেন, কিন্তু শেষ পর্যন্ত এসে বলছেন যে মূল কথাটি বলি। মূল কথাটা কি? তোমাকে একনিষ্ঠ হতে হবে। মন্মনা ভব মদ ভক্ত মদ যাজি মাম নমস্কুরু। হে আমার ভক্ত, তোমার চিত্তটি এমন হোক যেন এই তোমার চিত্তে আমি ছাড়া কারো অস্তিত্ব থাকে না। তোমার জীবন এমন হোক যেন আমি ছাড়া কারো প্রশংসা করে না। মদ ভক্ত মদ যাজি, হ্যাঁ, আমাতে তোমার নিষ্ঠা এমন হোক যেন আমি ছাড়া তুমি আর কারো কাছে প্রার্থনা করো না। মাম নমস্কুরু, আমাতে তুমি আত্মসমর্পণ করো। আমরা সব করেছি, কিন্তু এটা করি নাই। কাজেই গীতা পাঠ হলো, গীতা শোনা হলো, কিন্তু গীতা গ্রহণ করা হলো না। কতজনে আজ বড়াই করে আমি নিত্য গীতা পাঠ করি, কিন্তু
ভগবান যে একনিষ্ঠার কথা বলেছে, এককে নিয়ে তুষ্ট থাকার কথা বলেছে, সেই নির্দেশ পালন করে না। পরম পূজ্যপাদ অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, তিনি এক আপোষহীন সেনানী। তিনি বারবার একটি কথাই বলেছেন, তুমি একনিষ্ঠ হও। তুমি যে মন্ত্র তোমার ভালো লাগে সেই মন্ত্রকেই বুকে ধরে রাখো, তার মাঝেই তোমার চিত্তকে সমর্পণ করো, তাতেই তোমার শান্তি হবে। এই যে সমাজে আজকে এই পথ, কালকে সেই পথ, স্বামী স্বরূপানন্দজি এই লক্ষ্যহীন অবস্থা থেকে, এই প্রকৃত বন্ধা অবস্থা থেকে সমাজকে ফিরাতে সারাটি জীবন চেষ্টা করেছে। নৌকা ঘাটে কত নৌকা থাকে, কোনো নৌকা দ্রুত যাবে, কোনো নৌকা ধীরে যাবে, কোনো নৌকা বড়, কোনো নৌকা ছোট, কোনোটাতে আরাম বেশি, কোনোটাতে একটু কষ্ট, কিন্তু যদি চলে সকল নৌকাই লক্ষ্যে পৌঁছবে। সবার প্রতি শ্রদ্ধা রেখেই অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব তিনি বলেছেন, জগতের সকল সম্প্রদায় আমার, আমি জগতের সকল সম্প্রদায়। কিন্তু একটি কথা তিনি বলেছেন যে এক সাধে তো সব সাধু, একটা নৌকাতে উঠো, লক্ষ্যে পৌঁছবে। আর যদি খানিকক্ষণ এই নৌকা, খানিকক্ষণ সে নৌকা, পরক্ষণে আরেক নৌকা, এইভাবে মত বদল করতে থাকো, আনন্দ হতে পারে, উল্লাস হতে পারে, কিন্তু ফল কিছু পাবে না। এই জন্যই তিনি বলেছেন, বহু জনে থাকে বহুরে লইয়া মাতি, হে এক তুমি যে আমার নিত্যদিনের সাথী। বহু দেবতায় বহু প্রতিমায় রুচি যে নাই। এই যে কথাগুলো তিনি বলেছেন, বহুতে কেন যাচ্ছ? একম সদ বিপ্রা বহুদা বদন্তি। যতভাবেই তোমার কাছে যত তত্ত্ব প্রকটিত হয়েছে, সব তত্ত্ব এক পরমের কথাই বলেছে। সুতরাং একে মন দাও, একে লক্ষ্য দাও, একে নিষ্ঠা দাও। তুমি কালীর পূজা করবে না কৃষ্ণের পূজা করবে, শিবের পূজা করবে না রামের পূজা করবে, এই প্রশ্ন নিরর্থক। এক ব্রহ্ম লক্ষ কোটি সাধনার পথ, এক ব্রহ্ম লক্ষ কোটি ভজনের পথ। যে যেমন পারে সে যে করিবে তেমন, যথা চায় তথা পায় মনেরই মতো। যে রূপে ভগবান তোমার কাছে করুণা করে এসেছেন তাকেই গ্রহণ করো, তার মাঝেই ডোবো, তাকে ছেড়ো না। মন্ত্র বদল করো না, ইষ্ট বদল করো না। যে উঠেছ যে নৌকায়, সে সেখানেই থাকো, এক লক্ষ্যে হাল ধরে প্রাণ ভরে রাখো। ইহকাল পরকাল সব হোক ভুল, মধুময় মহানাম সাধনের মূল। যদি ধর্ম পালন করতে চাও তবে একের মাঝেই ডুবতে হবে। এছাড়া
লক্ষ্যে পৌঁছার কোনো পথ নাই। সেই বার্তাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি বিভিন্নভাবে ঘরে ঘরে গিয়ে মানুষকে বলেছেন এবং তার কিছুমাত্র উপদেশামৃত সংকলিত হয়ে অখণ্ড সংহিতারূপ মহাগ্রন্থ হয়েছে, যা আমরা সপ্তাহে একদিন এখানে পাঠ করি। লক্ষ্য আমাদের এক, যে আমরা একেরই সাধন করি, যে গুরুর কাছে যে মন্ত্র পেয়েছি সেই মন্ত্র নিয়েই তুষ্ট থাকব। এই একের প্রতি সাধনকে নিষ্ঠ করার জন্য একাগ্রতা প্রাণে প্রাণে ছড়ানোর জন্য এই অখণ্ড সংহিতার আত্মপ্রকাশ। ওম শ্রী শ্রী অখণ্ড সংহিতা বা পরম পূজ্যপাদ গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী তৃতীয় খণ্ড হতে ধারাবাহিক পাঠ। দারিদ্র ও সাধন ভজন। এক ভক্তের নিকট শ্রী শ্রী বাবামণি লিখিলেন, তোমার পুত্র ও পুত্রবধূর মন যাহাতে ভগবৎ সাধনার দিকে বিশেষভাবে আকৃষ্ট হয়, তাহা তোমাকে করিতে হইবে। ভগবানের দিকে তাহাদিগকে আকৃষ্ট করিবার উপায় প্রধানত তিনটি। প্রথমত, তুমি নিজে তাহাদিগকে সাধন ভজনের আবশ্যকতা সম্বন্ধে উপদেশ দ্বারা সচেতন করিবে। দ্বিতীয়ত, সমগ্র পরিবারটির মধ্যে এমন সুনিয়ম প্রতিষ্ঠা করিবে যেন পরিবারভুক্ত কোনো পুরুষ বা নারী প্রকাশ্যে বা গোপনে ব্রহ্মচর্যের বিরোধী, সাধন ভজনের বিরোধী বা ধর্মানুশীলনের বিরোধী কোনো আলাপ আলোচনা না করিতে পারে। তৃতীয়ত, তোমাকে স্বয়ং সাধন ভজনে আরও গভীরভাবে মনোযোগী হইতে হইবে। কেননা শত উপদেশ বা শাসনের দ্বারা যাহা করিতে পারিবে, দৃষ্টান্তের শক্তিতে তাহা অনায়াসে এবং আপনা আপনি সম্পাদিত হইয়া যাইবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি এখানে বংশ পরম্পরায় সাধনকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন। আমি ঘটা করে একদিন খুব ধর্ম করব, এত করে প্রকৃত ধর্ম হবে না। তিনি বলছেন যে নিজের পুত্র কন্যাগণকে প্রত্যেকে ভাগবতী সাধনার প্রেরণা প্রদান করো। এ কাজটি খুব সম্ভবত গত কয়েক শতাব্দী হিন্দু সমাজে হয়নি। ছেলে বড় হয়েছে, বড় মেয়ে বড় হয়েছে, বিয়ে দিয়েই পিতামাতা তাদের দায়িত্ব সাঙ্গ করেছে। কিন্তু ভগবান, যিনি এই মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য 84 কোটি যোনি ভ্রমণ করে দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি, এই জন্মে ভগবানের সাধন করতে হবে। কেউ কেউ বলেন এই প্রতিজ্ঞা নিয়েই আমরা গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছি।
এটা হয়তো প্রমাণ করা যাবে না, কিন্তু বাস্তবতা এই দুর্লভ মনুষ্য জন্মকে যদি সার্থক করতে হয়, পশুদের চাইতে যদি এই মনুষ্য জীবনকে শ্রেষ্ঠ বলে মনে করতে হয়, তবে ভগবানের সাধন করতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রী ভগবান বলেছিলেন, তস্মাৎ সর্বেষু কালেষু মা মনুষ্যর যুদ্ধ চ। নিশ্চয়ই তুমি সংসারে শত কাজ করবে, যদি কাজ না করো সংসার তো অচল হয়ে যাবে, কিন্তু আমাকে স্মরণ করবে। এই কাজটি করার প্রেরণা পিতামাতার কাছ থেকে আমাদের সমাজে কেউ বহু শতাব্দী যাবৎ পায়নি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি তিনি নির্দিষ্ট কোনো অবতারের প্রচার করেন নাই, নিজেও অবতার রূপে পরিপূজিত হতে চান নাই। তিনি শুধু বলেছেন যে তুমি দায়িত্ব নিয়ে তোমার পুত্রকন্যাগণকে, তোমার পুত্রকে, পুত্রবধূকে ভগবানকে ডাকার বিষয়ে প্রেরণা দাও। আমরা বক্তৃতা দিয়ে, সভা সমিতি করে কিছুতেই আমাদের অস্তিত্বকে রক্ষা করতে পারবো না। এই যে বাবামণি সিদ্ধান্ত দিলেন, প্রত্যেক পিতামাতা তাদের সন্তান সন্ততি, পুত্র পুত্রবধূগণকে ভাগবতী সাধনার প্রেরণা দিতে হবে। দ্বিতীয়ত তিনি বললেন, পরিবারের মধ্যে এমন পরিবেশ সৃষ্টি করতে হবে যেন প্রকাশ্যে বা গোপনে ব্রহ্মচর্য বিরোধী, সাধন ভজন বিরোধী বা ধর্ম অনুশীলন বিরোধী কোনো আলাপ আলোচনা না করতে পারে। অথচ আজকাল কি দেখি, পিতামাতারা সন্তান সন্ততিগণকে নিয়ে ঘন্টার পর ঘন্টা তারা টেলিভিশন দেখে, নাটক দেখে, বিভিন্ন উগ্র বিষয়কে নির্লজ্জের মতো দেখেন, কিন্তু সেখানে ভগবানের কথা কোথায়? বাবামণি বললেন যে এইটি করতে হবে। তিনি বলেন নাই যে এই দেবতার পূজা করো, ওই দেবতার পূজা করো। তিনি বলছেন ঘরটাকে ঠিক করো, এবং তিনি বলেছেন যে গৃহে পিতামাতা পুত্রকন্যা সহ সকলকে নিয়ে নিত্য ভগবানের সাধন করে, সেই গৃহ ভগবানের নিত্যলীলার বৃন্দাবন হয়ে যায়। এই অভ্যাসটি আমাদের নাই। ঘটা করে কত বড় অনুষ্ঠান করি, কিন্তু ঘরের সকলে মিলে ভগবানের সাধন করি না। শ্রীমদ্ ভাগবতে শ্রী ভগবান তাঁর প্রিয় ভক্ত নারদকে বলেছিলেন, হে নারদ, না হাম তিষ্ঠামি বৈকুণ্ঠে যজ্ঞেনা হৃদয়েন চ। আমি যোগীদের হৃদয়ের মধ্যেই শুধু থাকি না, আমি তো প্রতি জীবের হৃদয়ে আমি প্রাণরূপে থাকি। বৈকুণ্ঠাদি লোক আমাকে ধরে রাখতে পারে না, আমি ব্রহ্মাণ্ডময় ব্যাপ্ত। আবার বললেন, কিন্তু মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ।
আমার ভক্তগণ যেখানে একত্র আমার গুণগান করে, সাধন করে, আমি সেখানে থাকি। শ্রী শ্রী স্বরূপানন্দ বললেন, এই কৌশলটি গ্রহণ করো। শুধু পিতা সাধন করবে না, শুধু মাতা সাধন করবে না, পিতা মাতা পুত্র কন্যা সকলকে নিয়ে একত্রে সাধন করো। তাইলে কি হবে? মদ ভক্তা, বহু ভক্তের সাধন হবে, ভগবান সেখানে থাকবে। এই জন্যই তিনি বলেছেন যে গৃহে সকলে মিলে নিত্য ভগবানের সাধন করে, সেই গৃহে শ্রী ভগবানের নিত্যলীলা হয়ে থাকবে। আর আমাদেরকে সাধন করতে হবে। ভ্রাতামাতা ভগ্নীগণ, এমন কোনো ম্যাজিক নাই যেটা হঠাৎ একদিন আমাদের ভাগ্যকে পরিবর্তন করবে। এমন কোনো ম্যাজিক নাই যে হঠাৎ একদিন আমাদের দুর্ভাগ্যের অবসান ঘটাবে। এই যে ভগবান বলেছেন যে সম্ভবামি যুগে যুগে, কিভাবে সম্ভব হবে? এটির একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া স্বামী স্বরূপানন্দজি বলছেন। আমাদের গৃহের পরিমণ্ডল যদি এমন হয় যেখানে স্বাভাবিকভাবেই ধর্মের প্রেরণা আসবে, পিতামাতা যদি পুত্রকন্যাগণকে ধর্মের প্রেরণা প্রদান করেন, একটু পিছিয়ে যাই, ভগবান কত সরল ভাষায় আমাদের বলেছেন, ইয়ৎ করৌসি ইয়ৎ আসনাসি ইয়ৎ ইয়োহসি দদাসি যৎ। আমরা মনে করি ভগবানকে আরাধনা করতে গেলে অনেক বড় পূজা আয়োজন করতে হবে, অনেক কিছু সংগ্রহ করতে হবে। আর ভগবান গীতায় কি বললেন? তুমি যা কিছু করো, ইয়ৎ করৌসি ইয়ৎ ইয়োহসি, যা কিছু খাও, ইয়ৎ দদাসি, তুমি যা কিছু দান করো। এইভাবে বললেন, তুমি যা কিছু করো তুমি আমাকে দাও। এই যে তার নির্দেশনা, আমরা আহার গ্রহণ করার সময় যদি ভগবানকে স্মরণ করি, ইয়দাসনাসি, তখন আমার আহারীয় প্রসাদ হয়ে যায় এবং আমার দেহ মধ্যে তা একটি ভাগবতী সাধনার প্রেরণা সৃষ্টি করে। আমার সংকল্প, আমার মস্তিষ্কের মধ্যে যে তরঙ্গ সৃষ্টি করে, পবিত্র তরঙ্গ, তা আমার মনকে পবিত্র করে। এই জন্যই ভগবান বলেছেন, ইয়ৎ করৌসি, যা করো। তখন আমি খেলছি, এই খেলার মধ্যেও যদি আমি ভগবানকে স্মরণ করি, তবে এই সংকল্পের পবিত্র তরঙ্গ আমার মনের মধ্যে একটা মঙ্গল পরিবেশ সৃষ্টি করবে। ইয়ৎ ইয়োহসি, তুমি যখন যা কিছু পূজা করো তুমি আমাকে দাও। আমরা এই কৌশলটি গ্রহণ করি না। স্বামী স্বরূপানন্দজি আরেক ধাপ এগিয়ে গেছেন। এখানে যে পুত্রের কথা বললেন, পুত্রবধূর কথা বললেন, স্বামী স্ত্রী তাদের ব্যবহারিক জীবনের যত আনন্দ, যত নিবিড় যত আনন্দ, সব সময়ে যদি ভগবানকে স্মরণ করে, তবে তাদের ঔরস পবিত্র হবে, তাদের গর্ভ পবিত্র হবে। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আমাদের শরীরের মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম
অবস্থান সমূহ আছে, আজকাল যাকে জিন বলে। এই জিন এক একটা জিন এক একটা ক্যারেক্টার বা গুণকে বহন করে। শ্রী ভগবান অসংখ্য জিন দিয়ে, অর্থাৎ অসংখ্য সম্ভাবনার সুযোগ দিয়ে আমাদের দেহগুলিকে সৃষ্টি করেছেন। আমাদের কেউ ভালো গান করতে পারে, মানে তার গান করার যে জিনটি, সেই জিনটি একটি জেগে আছে, সচল আছে। আমি গান করতে পারি না, আমার মধ্যেও সেই সম্ভাবনাটি ছিল, কিন্তু সে ঘুমিয়ে আছে। এই ঘুমন্ত জিন বা সম্ভাবনাকে জাগানের কৌশল হচ্ছে প্রেরণা। বারবার আঘাত করো, নক নক নক। এবং আঘাত করার শ্রেষ্ঠ সামগ্রী হচ্ছে ভগবানের নাম। এই ভগবানের নামটি যদি আমি আমার জীবনের সর্বকার্যে সম্ভব সর্বকালে যদি করি, এই যে নামের তরঙ্গ, সেই তরঙ্গ আমার শরীরের অসংখ্য স্নায়ু তার ইলেকট্রিক ইম্পালস হয়ে আমার মেধার মধ্যে যাবে, এবং এইভাবেই আমার জীবন এবং একজন মানুষের বংশ পরম্পরায় এই প্রেরণা যদি চলতে থাকে, স্বামী স্বরূপানন্দ যে বলে যে প্রত্যেকটি ঘরে অবতারের আবির্ভাব হবে। আজকে অনেক কষ্ট করে যে পিতাকে ধর্মকর্ম করতে হচ্ছে, তিনি যদি তার পুত্রকে, কন্যাকে, পুত্রবধূকে, জামাতাকে সেই ধর্ম পালনের বিষয়ে উদ্বুদ্ধ করেন, নিজের পরিবারে যদি সেই পরিবেশ সৃষ্টি করেন এবং নিজে যদি সেই ধর্ম পালনের দৃষ্টান্ত হন, তবে পরবর্তী প্রজন্মে ধর্ম পালন সহজতর হবে। তৃতীয় প্রজন্মে যদি এটা চলে, এটা অধিকতর সহজ হবে। এভাবে হতে হতে ষষ্ঠ প্রজন্মে এইটি স্বাভাবিক হয়ে যাবে, এবং তারপরে যদি তা চলে, এই গর্ভ এবং ঔরসের কথা, তার দিব্যায়নের কথা স্বামী স্বরূপানন্দজি বলছেন মহাপুরুষ তিনি তো আবির্ভূত হবেন আত্মারূপে। সেই মহৎ আত্মা আসার জন্য পরিবেশ চাই, আনার জন্য ঔরস চাই। এইভাবে বংশ পরম্পরায় যদি সাধন চলতে থাকে, তখন ঘরে ঘরে মহাপুরুষের আবির্ভাব হবে, অবতারের আবির্ভাব হবে। গীতায় শ্রী ভগবান বলেছিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্তনম সৃজাম্যহম। তিনি আশ্বাস দিয়েছিলেন, তোমরা ভয় পেও না, আমি আসব। কিন্তু এটিকে স্বাভাবিক প্রক্রিয়ারূপে পরিকল্পনা প্রদান করেছেন স্বামী স্বরূপানন্দ। যদি আজ সনাতন ধর্মাবলম্বীগণ চান যে তাদের বংশের মধ্যে কৃষ্ণ আবির্ভূত হোক, শ্রীরাম আবির্ভূত হোক, বুদ্ধ আবির্ভূত হোক, যিশু আবির্ভূত হোক, রামকৃষ্ণ আবির্ভূত হোক, বিবেকানন্দ আবির্ভূত হোক, হ্যাঁ হতে পারে,
হতে পারে, সেই পথটি স্বামী স্বরূপানন্দ দিচ্ছেন, যে নিজের বংশ পরম্পরায় সাধনের সৃষ্টি করতে হবে। ভ্রাতা মাতা ভগ্নীগণ, সাধনের মূল কথাই হচ্ছে একলক্ষতা। শুধু যে আধ্যাত্মিক সাধনা নয়, যে কোনো বিষয়ে সাফল্য লাভ করতে হলে একলক্ষতার প্রয়োজন। আজকে বিভিন্নভাবে আমরা বর্ণভেদকে, এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই বিভাগগুলোকে আমরা যে সমালোচনা করি, তার কারণ এই বংশের মধ্যে একটি প্রক্রিয়াকে প্রজন্মের পর প্রজন্ম এগিয়ে নিয়ে যাওয়ার যে কৌশল, যে কোনো বৃত্তি যদি বংশ পরম্পরায় অনুশীলিত হয়, তা প্রজন্মের প্রজন্ম গিয়ে এটা ক্ষুরোধার হবে, তা শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর অবস্থানে যাবে। এই চিন্তা থেকেই বৃত্তি থেকে বর্ণ এসেছিল। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা এই বংশানুক্রমিক অনুশীলনকে গ্রহণ না করে নিজেদের মধ্যে শুধুমাত্র অহংকার এবং অপরকে প্রত্যাখ্যানের মধ্যে একে কাজে লাগিয়েছি। প্রকারান্তরে এই যে জাতির সৃষ্টি হয়েছে, জাতির সৃষ্টি হয়েছে মানুষের বর্ণকে উন্নত করার জন্য, সাধন করবে। মুচি হয়ে সূচি হয় যদি হরি ভজে, এটাই জাতিভেদের মূল কথা। তুমি যদি সাধন করো, ভগবানকে তুমি নিশ্চয়ই পাবে। আমরা আমাদের শাস্ত্রকে জীবন দিয়ে গ্রহণ করব, আমাদের শাস্ত্রকে আমাদের প্রেরণা হিসেবে গ্রহণ করব এবং এক ধর্ম পালন করব। আমরা এক জাতি হব। এটি সম্ভব হবে তখন যদি আমরা সাধনে একনিষ্ঠ হই, যদি আমরা সাধনার প্রেরণাকে বংশ পরম্পরায় চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এবং আরেকটি জিনিস আমাদের ঋষিরা আমাদেরকে দিয়েছেন, সেটি হচ্ছে অপচয় বন্ধ করো, সংযম। সংযম তোমাকে জানতে হবে, কোথায় তোমাকে থামতে হবে। এই সংযম, সাধন, উৎসর্গ, এই তিনটি যখন একসঙ্গে চলে, তাই হচ্ছে ব্রহ্মচর্য। ভ্রাতা মাতা ভগ্নীগণ, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব এই বার্তাই ঘরে ঘরে সারাটি জীবন পৌঁছানোর চেষ্টা করেছেন, যে সম্ভব প্রতিটি সংসারেই, প্রতিটি বংশেই ভগবানের আবির্ভাব সম্ভব এবং তা সম্ভব করতে হবে। সে কথাই তিনি আমাদেরকে বললেন। ভ্রাতা মাতা ভগ্নীগণ, আবারও বলি, আমাদের শতবর্ষের যে কদভ্যাস, সেটি ছাড়তে হবে। আমরা বলি, শুনি, কিন্তু পালন করি না। এই পাঠ সম্পর্কে বলা হয়েছে, তুমি যা শুনলে স্মরণ মনন নিদিধ্যেশন, আমি শুনলাম, আমাকে চিন্তা করতে হবে, তাকে ধারণ করতে হবে, তারপরে গ্রহণ করতে হবে। পরম করুণাময় শ্রী ভগবান
তিনি অতুল সম্ভাবনা দিয়ে সকলকে সৃষ্টি করেছেন। আমাদের পূর্বাচার্য ঋষিগণ সেই সম্ভাবনার বাণী আমাদেরকে শুনিয়েছেন এবং কিভাবে বংশ পরম্পরায় সাধনার মাধ্যমে, একনিষ্ঠ সাধনার মাধ্যমে আমরা সেই অতুল সম্ভাবনাকে বাস্তবায়িত করতে পারি, সেই কথা শ্রী শ্রী বাবামুনি বলেছেন। পরম করুণাময় শ্রী ভগবান তিনি সর্বকারণ ও কারণ, তিনি অনুগ্রহ করে আমাদের মধ্যে সেই সাধনা, সেই রুচি, সেই নিষ্ঠা প্রদান করুন, যাতে আমরা আমাদের লক্ষ্যপথে সঠিকভাবে এগিয়ে যেতে পারি। এই প্রার্থনা জানিয়ে পরম করুণাময় শ্রী ভগবানের শ্রীচরণে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামুনি যুগে যুগে ভগবানের আগমনের যে বিজ্ঞানসম্মত পথ প্রদর্শন করেছেন, সেই পথে আমাদের যাতে আগ্রহ আসে, এই আশীর্বাদ প্রার্থনা করে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামুনির অতুল চরণে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি এবং পরিশেষে সমবেত সুধী সজ্জন মণ্ডলী, আপনারা সকলেই শ্রী গুরু শতপ্রকাশ এই জ্ঞানে সকলকে প্রণাম জানিয়ে আজকের পাঠ অধিবেশন এখানে শেষ করছি। হরি ওম।